রিসেন্টলি পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও আমার নজরে এসছে এবং ওনার আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং মনে হলো। সেটা নিয়ে একটু আলাপ করব। সেটা হচ্ছে যে উনি প্রপোজাল দিচ্ছেন বা ওনার আইডিয়া যে হাউ অ্যাবাউট উই মেক খালেদা জিয়া অ্যাজ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড গো ফ্রম দেয়ার। তো জিনিসটা ইন্টারেস্টিং হবে কি হবে না সেটা পরে, বাট আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা নিয়ে একটু আলাপ করতে পারি। সাম্প্রতিককালে যদিও ডিসক্লোজার দেই, সেটা হচ্ছে যে পিনাকি বাবুর কথাবার্তা ভালো, উনি খুবই রিসার্চ করে, সব জিনিস ভালোভাবে বলে, তো সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার সাইমালটেনিয়াসলি আমি দু একবার মেনশন করেছি যে ওনার একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বা একটু লিটল বিট অফ ভালগারিজম about people, politicians, or whatever, I don't support as much. But to be fair, obviously he is very much involved. He had a lot of sufferings and he had other issues with the government. They, abused him or whatever they did. So from his point of view, obviously he will have more, involvement, engagement, enthusiasm, or, he can be upset. So he can use whatever he likes because we are not as involved. So from our point of view, sometimes we may not appreciate that kind of language, but probably if I were in his shoes, probably I'd do the same. So I'll give him the benefit of doubt especially for the languages. But otherwise, he does good job. From the very beginning, he contributed a lot. Having said all that, তো ওনার আইডিয়া নিয়ে একটু আলাপ করি। ওনার আইডিয়াটা হচ্ছে এরকম যে খালেদা জিয়াকে যদি প্রেসিডেন্ট বানানো হয়, তাহলে খালেদা জিয়াকে যেমন রেকগনাইজ করা হবে, তেমনি দেশের জন্য ভালো হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে জিনিসটা প্রো বিএনপি যারা, তারা অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করবে, রাইট? যে কোনো পার্টিরই করবে যে ওদের লিডারকে যদি দেশের প্রেসিডেন্ট বানানো হয়। বাট আমি personally, I'm not politically involved. I'm not political activist. So for me, I thought that let's have a little analysis, see pros and cons. I know it may not work out because it's not that easy considering the ongoing situation in Bangladesh. But let's assume for a moment, let's analyze this idea. কিছু কিছু মানুষ যদি আপনি তাদেরকে দায়িত্ব দেন কোনো একটা ইম্পার্শিয়াল রোল প্লে করার জন্য, যেমন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি বা নিউট্রাল গভর্নমেন্টের কথা বলি, বা যে কোনো একটা নানা ধরনের তদন্ত কমিটি, দিস অ্যান্ড দ্যাট, যেগুলি আমরা ধরে নেই যে এরা একটু ইম্পার্শিয়াল হবে এবং ওরা বায়াসড না হয়ে তাদের ওপিনিয়ন দিবে, অ্যানালিসিস দিবে, রিপোর্ট দিবে। তো সেই সমস্ত ক্ষেত্রে কিছু কিছু মানুষ, ইভেন দো দে হ্যাভ সাম বায়াস টুয়ার্ডস সামথিং, তারা তাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যেতে পারে। যেমন কেউ পারে না, কিন্তু কিছু কিছু মানুষ পারে। আমি আমার পার্সোনাল লাইফ থেকে দেখেছি অ্যাজ এ প্রফেশনাল, যদি কোনো বোর্ড অফ ডিরেক্টরস হই, ইভেন দো আমার স্বার্থ আছে কিংবা অন্যান্য কোনো কিছুতে যদি জড়িত হই যেখানে আমার নিজেরও স্বার্থ আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি 100% নিউট্রাল রোল প্লে করতে পারি। এটা কিছু কিছু মানুষের পক্ষে সম্ভব। আই এম শিওর দেয়ার আর মেনি মোর পিপল যারা তাদেরকে দায়িত্ব দেয়া হলে ব্যক্তি স্বার্থের উপরে উঠে যেটা সবার জন্য ভালো হবে সেটা করতে পারে। পলিটিশিয়ানদের বেলায় বাংলাদেশে পলিটিক্সে যে সমস্ত বড় বড় লিডার আছে, ফ্যামিলিয়ার, ফেমাস অর ওয়েল নোন লিডার্স, তাদের মধ্যে খুব কম লোকই বাইরের থেকে, আমরা যারা বাইরে ইন দি সেন্স ক্ষমতার বাইরে, তাদের পক্ষে যাচাই করে খুব গুটি কয়েক লোককেই আপনি পাবেন যারা সত্যি সত্যি নিউট্রাল রোল প্লে করতে পারবে পলিটিক্সে, যদি দায়িত্ব দেওয়া হয়, রাইট? তো আমরা যতটুকুন খালেদা জিয়াকে দেখেছি আউটসাইড থেকে, কারণ 1-2 টার্ম তো ক্ষমতায়ও ছিলেন, দোষ ত্রুটি ছিল, অবভিয়াসলি বলবো না যে কোনো দোষ ত্রুটি ছিল না। মনে হচ্ছে যে খালেদা জিয়াকে যদি সত্যি সত্যি প্রেসিডেন্ট বানানো হয়, তাহলে যতটুকুন আমরা বাইরের থেকে দেখেছি, ওনার পার্সোনালিটি দেখেছি, ওনার ডিমিনার দেখেছি, ওনার অ্যাক্টিভিটিস দেখেছি, ওনার যে চারিত্রিক বা ওনার যে স্বভাব, সেগুলি দেখে মনে হচ্ছে যে
ওনাকে যদি প্রেসিডেন্ট বানানো হয়, আমি বলছি না ইটস এ হাইপোথেটিক্যাল থিং, ওনাকে যদি প্রেসিডেন্ট বানানো হয় তাহলে মনে হচ্ছে যে শি ইজ কেপেবল অফ প্লেয়িং নিউট্রাল রোল রিগার্ডলেস শি ইজ দি চেয়ারপারসন অফ বিএনপি। অফকোর্স ওনাকে প্রেসিডেন্ট বানানো হলে ওনাকে তো বিএনপি থেকে ছাড়তে হবে, চেয়ারপারসন হিসাবে পদত্যাগ করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে ইলেকশন করানোর জন্য বা সংস্কার করানোর জন্য বা ডক্টর ইউনূস গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য বা দেশের ভালোর জন্য যে সমস্ত জিনিস করা লাগবে, আমার ধারণা উনি দলের ঊর্ধ্বে যে, নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে যে বা প্রতিহিংসা পরায়ণ না হয়ে উনি প্রবাবলি এই রোলটা প্লে করতে পারবেন। যেমন বলেছি যে বহু মানুষ আছে যারা যদি আপনি দায়িত্ব দেন, ইভেন দো তাদের বায়াস থাকে কোনো পার্টির প্রতি, কোনো দলের প্রতি বা নিজের ব্যক্তি স্বার্থ থাকে, তারা অনেক সময় দায়িত্ব পালন করতে পারে। তো খালেদা জিয়াকে যতটুকু আমরা আউটসাইড থেকে দেখেছি, ওনার পক্ষে প্রবাবলি এই দায়িত্ব পালন করা সম্ভব এবং দেশের উন্নতির জন্য যত কিছু করার দরকার ডক্টর ইউনূসরা করতেছে, সেটা ইলেকশন হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, আর্ম ফোর্সেস হোক বা পলিটিক্যাল সিস্টেম চেঞ্জ করা হোক, গভর্নমেন্ট সিস্টেম চেঞ্জ করা হোক, আমার ধারণা শি ক্যান প্লে দ্যাট নিউট্রাল আনবায়াসড রোল। তো এইটা পিনাকি বাবুর এই যে প্রপোজাল, আমার মনে হয় দিস ইজ ওয়ান গুড থিং হি ইজ টকিং অ্যাবাউট নাও। অফকোর্স ইটস নট ইজি। তো এখন প্রশ্ন হচ্ছে যে খারাপ কি হতে পারে? ভালো বললাম যে প্রবাবলি অ্যাজ এ পার্সন শি ক্যান প্লে গুড রোল, রাইট, নিউট্রাল রোল, আনবায়াসড রোল। খারাপের দিকে হয়তো যারা নন বিএনপি তারা হয়তো বলবে যে তো উনি হয়তো বিএনপিকে ফ্যাসিলিটেট করবে, সুবিধা দিবে বা বিএনপির সাথে যে সমস্ত জিনিস যাবে সেগুলির জন্য উনি চেষ্টা করবেন। সেটা একটা হতে পারে, মানুষের বায়াস থাকে, বাট এগেইন অ্যাজ এ সেট, কিছু মানুষ আছে যারা ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থকে অনেক সময় বাদ দিয়ে দেশের দশের বা যেই উদ্দেশ্যে, যে পারপাসে ওনাকে পজিশন দেয়া হয়, রোল প্লে করতে দেয়া হয়, তারা পারে। আই পার্সোনালি ক্যান সে অ্যাবাউট মাই সেলফ, আমি দু এক জায়গায় বিভিন্ন বোর্ড অফ ডিরেক্টর হিসাবে পারফর্ম করেছি যেখানে আমার ব্যক্তি স্বার্থ ছিল, কিন্তু ডিসিশন নেওয়ার সময় যদি এমন হয়েছে দেখেছি যে ইভেন দো পার্সোনালি আই ডোন্ট লাইক ইট বাট অ্যাজ এ হোল ইট সার্ভস বেটার পারপাস, তখন সেটার সাথে গিয়েছি। তো এটার মানে হচ্ছে যে সামটাইম সাম পিপল ক্যান প্লে দ্যাট নিউট্রাল রোল। তো এখন সেই জন্য বলছি যে খালেদা জিয়া প্রবাবলি ইজ দি বেস্ট পারসন টু প্লে দ্যাট রোল। আচ্ছা, এখন বিএনপির কি হবে? পিনাকি এটাও বলেছে যে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর্ড হয়েছে, probably he learned his lessons also, so he should take over the party responsibility when BNP chairperson Khaleda Zia resigns or whatever. So I think that's a valid point. এটা দিয়ে কয়েকটা জিনিস আমরা দেখব। সেটা হচ্ছে যে বলে না, যার হাতে রান্না খায়নি সে বড় রাঁধুনি, যার নাচ দেখিনি সে বড় নাচুনি। তো এর মানে হচ্ছে তারেক জিয়াকেও যেমন অনেকে বিএনপির বা আরও অনেকে মনে করে যে ও এখন ম্যাচিউর্ড হয়েছে, অনেক দায়িত্ব নিতে পারবে, এটা করতে পারবে, সেটা করতে পারবে। তো যদি খালেদা জিয়াকে প্রেসিডেন্ট বানানো যায় এবং তারেককে বিএনপির সব দায়িত্ব দেয়া যায়, তখন আমরা এটাও দেখব যে তারেক জিয়া আসলেই রেডি কিনা, আসলেই ওর বড় লিডার হওয়ার মতো যোগ্যতা আছে কিনা, অথবা সে তার মায়ের মতো হওয়ার যোগ্যতা আছে কিনা, বাপের মতো হওয়ার যোগ্যতা আছে কিনা। কারণ যতক্ষণ আপনি পদে না বসেন, দায়িত্বে না দেন, ততক্ষণ কিন্তু বোঝা যায় না। তা আগের টার্মগুলিতে খালেদা জিয়া যখন ছিল তখন সে ছিল বাই প্রোডাক্ট, কেমন না? কারণ মা দেশ চালাচ্ছে বা প্রশাসন চালাচ্ছে, ও অন দি সাইড হি প্লেড হিজ রোল হোয়াট এভার ইট ইজ। তো এখন এই সময় যদি ইভেন টেম্পোরারিলি ইলেকশনের আগে যদি খালেদাকে সত্যি সত্যি প্রেসিডেন্ট বানানো যায়, তারেক রহমানকে বিএনপির মেইন পার্সন বানানো যায়, তো এখন তারেক রহমানের রোলও আমরা দেখতে পারবো, রাইট? যদি সে ভালো করে, অবভিয়াসলি ইজ গুড ফর এভরিওয়ান, ফর বিএনপি অ্যান্ড ফর কমন পিপল। আর যদি সে ভালো না করে তাহলে হি শুড নট বি দেয়ার ইদার, রাইট? জাস্ট বিকজ হি ইজ এ সান অফ খালেদা জিয়া অর জিয়াউর রহমান, হি ডাজন্ট জাস্ট গেট ইট, রাইট? আমরা ফ্যামিলি সেই ট্র্যাডিশন আর চাই না, কিন্তু কেউ যদি
ফ্যামিলির ঊর্ধ্বে যে দেশের জন্য দশের জন্য করতে পারে, ডাজেন্ট ম্যাটার, হি ক্যান কাম ফ্রম দি সেম ফ্যামিলি, তাতেও কোনো অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ ইউ আর আনবায়াসড, ইউ আর ডুইং ফর দি কান্ট্রি, নট ফর ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি, রাইট? হাসিনারা ক্ষমতায় ছিল, আসলে ক্ষমতায় থাকার জন্য মানুষ অত বিরক্ত না, কিন্তু যখন একটা দেশকে, জাতিকে আপনি নিজের অ্যাসেট বানিয়ে ফেলেন, পার্সোনাল প্রপার্টি বানিয়ে ফেলেন, ফ্যামিলি প্রপার্টি বানিয়ে ফেলেন এবং সারা জীবন ক্ষমতায় থাকার চেষ্টা করতে থাকেন, অন্যদেরকে শাসন শোষণ করেন, তখন মানুষ আর ওই ফ্যামিলিতন্ত্র চায় না। এই কারণেই আমরা ফ্যামিলির উপর বিরক্ত। যদি হাসিনা আগের মতো এক টার্ম 2 টার্মের পরে ফেয়ার ইলেকশন দিত, সে জিততো, কেউ মাইন্ড করতো না। যদি দেশ সুন্দরভাবে চলতো, মানুষের উপর শাসন শোষণ না করতো, তাহলেও মাইন্ড করতো না। তো তারেক রহমানের বেলায়ও এখন ইজি পাস দেওয়া যাবে না। আমার মনে হয় যে ইটস এ গুড আইডিয়া, যদি ইফ ইট ওয়ার্কস আউট, খালেদাকে প্রেসিডেন্ট বানাইলে সেটাও আমরা দেখতে পাবো ইলেকশনের আগে, বিকজ যদিও বলতেছি যে হ্যাঁ, শি ক্যান প্লে দিস রোল নিউট্রালি অর আনবায়াসড ওয়েতে, তো যদি সামনে তাহলে তার চেহারাও দেখা যাবে। আমার ধারণা শি উইল বি এ গুড ফিট এবং শি ক্যান প্লে দিস রোল, বাট ইফ শি ক্যানট অর ইফ শি ডাজেন্ট, তাহলে তার চেহারাও তো আমরা দেখতে পারবো, তাই না? ইফ শি বিকামস মোর বায়াসড। মিন টাইম তারেক রহমান এখন গায়ে বাতাস লাগিয়ে চলতেছে, মনে হচ্ছে জানি কত ভালো হয়ে গেছে, কত ভালো কিছু করবে দেশের জন্য, করলে তো অবভিয়াসলি ভালো। তো এই সুযোগে তাকেও টেস্ট করা যাবে ইলেকশনের আগে, রাইট? তো তার চেহারাও আমরা দেখতে পারবো, হাউ হি ম্যানেজেস দি পার্টি, and when it comes to election, see how he manages the whole election process, whether or not he is a changed person, whether or not he is ready to lead the country. তো সেটাও দেখে ইলেকশনের সময় পিপল ক্যান টেক দেয়ার ওন ডিসিশনস। সো আই থিঙ্ক পিনাকির এই যে আইডিয়াটা, ইটস এ ভেরি গুড আইডিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে অবভিয়াসলি চুপ্পু ইজ দেয়ার সিটিং প্রেসিডেন্ট, সেটাকে সরানো অত সহজ কর্ম নয়, এবং সরাতে পারবে কিনা সেটাও অন্য ব্যাপার। তবে এমনি আমার মনে হচ্ছে যে পিনাকির এই আইডিয়াটা, আই লাইক দিস আইডিয়া অ্যাজ এ নিউট্রাল আনবায়াসড পারসন, এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়াকে, ইয়াস বিএনপি ছাড়া অন্যরা খুব বেশি হয়তো পছন্দ করবে না, কিন্তু অ্যাজ এ পারসন, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আই থিঙ্ক বেশিরভাগ মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে। ওনার পার্সোনালিটি, ওনার অ্যাপিয়ারেন্স, ওনার ডিমিনার, ওনার বিহেভিয়ার, ওনার ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স, মনে হচ্ছে যে শি ইজ ওয়েল অ্যাকসেপ্টেবল টু মোস্ট পিপল ইন বাংলাদেশ। আর যদি ওনাকে এটা করানো যায়, একটা বড় গুণ হবে যে আলটিমেটলি দি কম্বিনেশন অফ ডক্টর ইউনুস অ্যান্ড খালেদা জিয়া, প্রবাবলি উই ক্যান গেট দি বেস্ট রেজাল্টস। সো যেটা আগেই বলেছি যে পিনাকির অনেক ভিডিওতে আই লাইক হিম বিকজ হি ডাজ লট অফ ওয়ার্ক, হি পুটস টাইম অ্যান্ড এভরিথিং, অ্যান্ড অবভিয়াসলি জুলাই বিপ্লবে হিজ কন্ট্রিবিউশন ওয়াজ গ্রেট, ওয়ান অর দি আদার। পরবর্তীকালেও তার অনেক কন্ট্রিবিউশন আছে, অ্যান্ড দিস পার্টিকুলার আইডিয়া আই থট I really appreciate it. I know it may not work out, but I think the very idea is really good. It will be good for the country, and also it will be a test for both BNP, Tariq Rahman, and Khaleda Zia, and it will facilitate interim government, Dr. Yunus, and everybody to do whatever they are trying to do. So আমার মনে হচ্ছে যে it would be a great idea. I don't know how it will work out or at all, but let's see. বাট আমি তো আমার মতামত দিলাম, আপনাদের কি মনে হয় শুনি, ভালো খারাপ যাই হয় শুনি, আপনাদের কি মনে হয় কেমন হবে?